স্বাগতম জানাচ্ছি প্রিভিয়াস ক্লাসে আমরা এই প্রজেক্টটা একেবারে আর্কিটেকচার থেকে শুরু করে আমরা স্ট্রাকচার পার্ট পুটিং, তারপর পুটিংয়ের ডিটেলস, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, এগুলো আমরা সবই দেখছি। তারপর আমরা কি দেখেছি, আমরা কলাম লেআউট প্ল্যান দেখেছি, তারপর আমরা এখান থেকে কলাম শিডিউল দেখেছি, তারপর আমরা কি দেখেছি অ্যাজ পার স্কেল অনুযায়ী বিম লং সেকশন কীভাবে তৈরি করে এটাও কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। তারপর আমি কি দেখিয়েছি, তারপর আমি এখান থেকে গ্রেড বিম আর গ্রেড বিমের লং সেকশন আর ফ্লোর বিম একই আমি হিংস দিয়ে দিয়েছি কীভাবে ফ্লোর বিমও করতে হবে। আজকে আমরা ফার্স্ট ফ্লোর রেইনফোর্সমেন্ট ডিটেল, মানে রেইনফোর্সমেন্ট ডিটেলটা করার পরেই আমাদের এই অটোক্যাডের ক্লাসটা আজকে শেষ হবে। আমরা আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ স্কেচআপে চলে যাব। ওকে, তাইলে আমি এখান থেকে কপি করি সিপি, এখান থেকে সিপি ইন্টার দিলাম, আমি সিপি ইন্টার দেওয়ার পর এটার আমি পাশে নিয়ে আসলাম। পাশে নিয়ে আসার পরে এটার আমার এখন দরকার নেই, এটার আমি ডিলিট প্রেস করলাম। ওকে, ডিলিট প্রেস করার পরে এখন আমরা এখানে রড দিব। তাই আমরা এখান থেকে ছাদের ফ্লোরের রডগুলো আমরা কিরাঙ্কে দিব। আমি দেখাই দিচ্ছি এটার ডিস্টেন্স কম হইলো, আমি এটাকে দেখাই দিচ্ছি। এখানে এটা কত আছে, কম নেই, একবার 3700 কম না। ওকে ডান, তা 10 ফিট আছে। ওকে 10 ফিট কত 13 ফিটের মতো আছে। তা আমরা প্রথমে এখান থেকে পিএল ইন্টার নিব। পিএল ইন্টার নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নিব। নেওয়ার পরে আমরা একটা রডের থেকে আর একটা রড রাখবো 150। ওকে, এদিকে 150, এদিকে 150। ওকে, তারপর আমরা ফ্লোর বিমের আমার কত কি বলে আমার ক্লিয়ার কভার কত, আমি এখানে ক্লিয়ার কভারে যাই। টপ অফ ফ্লোর স্ল্যাব 20 মিলি, আমার এখান থেকে এটা 20 মিলি আমার কী করতে হবে, স্ট্রেস করতে হবে। আমি এখান থেকে স্ট্রেস করলাম। ওকে, এটাকে আমি এখান থেকে নিলাম 20 মিলি। ওকে 20 মিলি নিলাম, এটাকে আমি এখান থেকেও নিব কত মিলি, 20 মিলি। ওকে 20 মিলি নেওয়ার পর আমি কি করব, আমার এটা কি, এটা হলো আমার রড। তো আমি এখান থেকে রড লেয়ারে নিয়ে নেব। আমার রড কোনটা, এখান থেকে এখানে আসি। ওকে, এটা আমার রড লেয়ার। তারপর আমি এখান থেকে কি করব, আমরা এক এক জায়গায় এক এক নিয়ম। আমি লাস্ট যে জায়গায় জব করছি ওখানে নাকি বিএনবিসির রুলস অনুযায়ী নিচেরটা হয় L/7, উপরের এক্সট্রা টপটা হয় L/4। তা আমরা ওইভাবে করছি, এটা কম বেশি হতে পারে আপনার, ঠিক আছে। এটা আপনার কম বেশি হতে পারে, যদি কম বেশি হয় আপনার কম বেশি করে নেবেন। ঠিক আছে, ওকে। তা আমি এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমি একটা পলিলাইন নেব, পিএল ইন্টার। ওকে, পলিলাইন নেওয়ার পরে এখান থেকে এটা নেব, আর এখানে প্রতিটা আমরা পলিলাইন নিয়ে ডিভাইড কমান্ড করব। ঠিক আছে, ওকে ওকে ডিভাইড কমান্ড নেওয়ার পর আমরা এখান থেকে কিবোর্ড থেকে DIV ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এটার আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমি কয়টা ভাগ চাই, এখন আমি নিচেরটা চাই L/7, উপরেরটা L/4। তো আমি এখন নিচেরটা করতেছি। তো আমি এখান থেকে 7 দিলাম। 7 দেওয়ার পর এখান থেকে আমার কিন্তু এই পয়েন্ট ক্লাউড চলে আসছে, তার মানে এই ভাগগুলো আমার সব 7-এ আছে। এক্সেল ইন্টার ভি ইন্টার দিলাম, দেওয়ার পর এটা সিলেক্ট করলাম। তারপর আমি পরেরগুলো সবগুলো নিয়ে নেব, DIV দিয়ে আমার এটাও কত 7, সেম প্রসেস, এটাও 7। ওকে, আমার এখানে একটা লাইন হবে, এটাকে আমি এখান থেকে নিব। নেওয়ার পরে এটাকে ধরবো, এটাকে ধরার পর এটাকে আমি DIV ইন্টার দিব। তাহলে এটা আমার কথা হবে, এটাও আমার 7 হবে। এখানে অনেক জায়গায় L/4 হতে পারে, আমরা একটা প্রসেস অনুযায়ী শিখি, বাকিগুলো আমরা ইনশাআল্লাহ শিখে নিই। সেটা কী রকমের, আমি তাইলে এখান থেকে আসি। এখান থেকে এটা আমার L/7, আর আমরা এখান থেকে অফসেট কেরাং দিব কত 150 দিই। ওকে, এখান থেকে 150। আবার আমি এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার নিলাম। ভি ইন্টার নেওয়ার পরে আমি এখান থেকে অফসেট দিব 150। সেম প্রসিডিউর আমরা এখান থেকে এইগুলো সব নিয়ে নিচ্ছি। ওকে 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 সরি, একটা পয়েন্ট ধরে কিনে এটা আমার খেয়াল রাখতে হবে। ওকে, আর এটাকে আমরা ডিলিট করব। ঠিক আছে, আচ্ছা অফসেট 150 150 আমরা 150 দিতে পারি এখান থেকে।
এখান থেকে আমরা 150, এখান থেকে 150, সেম এখান থেকে 150, 150, 150 সব আমরা দিলাম। আচ্ছা, আমাদের এখানে বাকি আছে এক্সেল ইন্টার, ভি ইন্টার। এখান থেকে আমরা এটাকে দিব কত, অফসেট 150, এটাকে দিব আমরা 150। ওকে, ডান। এখন আমরা কি করব, এখান থেকে আমরা কিন্তু এই রডের কি দেব, কেরাং দেবো। তো এটা আমরা ভার্টেক্স ধার নিব, এখান থেকে ধার নেওয়ার পর আমরা একটা অবজেক্ট রাখতেছি যাতে আমার একটা সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে। তারপর আমি এটাকে এখানে নিব, নেওয়ার পরে এখন আমি কি, আমার এখান থেকে এক্সেল ইন্টার, এই সিন্টার আমি একটা লাইন রাখতে হবে আমার। আর এখান থেকে অফসেট 150 আরও একটা লাইন আমি নিয়ে রাখি। ওকে, ডান, ঠিক আছে। তারপর আমি এখন এখান থেকে আমার আর একটা ভার্টেক্স ধার নিতে হবে। এখান থেকে আমি ভার্টেক্স ধার নিব, ধার নিয়ে এটাকে আমি কোথায় দিব, এখানে দিব, এখানে দিব। এখানে দেওয়ার পরে আর একটা কোথায় নিব, আর একটা এখান থেকে ভার্টেক্স ধার নিয়ে এটাকে আমি এখানে বসাই দেব। তার মানে এখান থেকে আমার এই একটা হলো। সেম প্রসেস আমরা এখান থেকে এই বাকি কাজগুলো করে নেব। সেটা কীরকম, এটা আমরা এখানে নিব, এখানে নেওয়ার পরে এখান থেকে এখানে নিব। ওকে, ডান। সেম প্রসিডিউর, এটাকে আমরা এখানে নিব, নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে এখানে নিব। ওকে, সেম আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে নিব। ওকে, এখান থেকে আমরা এটাকে নিব। ওকে, এখান থেকে এটাকে নিব, সেম প্রসিডিউর, এটাকে আমি এখান থেকে এখানে নেব। আচ্ছা, তারপর আমি এটাকে এখান থেকে এখানে নিতে পারি, সরি, এটাকে আমি এখান থেকে এখানে নিব, সেম প্রসিডিউর, এটা এখানে নিব, এবং এটাকে আমি এখান থেকে এখানে নিব, আর এটাকে আমি এখান থেকে এখানে নিব। ওকে, ডান। তার মানে আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। ওকে, তারপর আমি কি করব, আমি এখান থেকে এটা আমি কত স্কেলে করতেছি, তা আমি এখানে আসি, এখানে এসে আমি দেখি এটা আমাদের কত স্কেল আছে। এটা আমার স্কেল আছে, এখানে দেখতে পারেন 1:50, 150। তা আমরা এখান থেকে ভিতরে ঢুকবো মডেলে ঢোকার পরে আমরা এখান থেকে ডিআইভি ইন্টার দিব, আমরা এখান থেকে ডি ইন্টার দিব। ডি ইন্টার দেওয়ার পরে এটাকে আমরা এই স্কেলটা নিলাম। ওকে, নেওয়ার পরে এখান থেকে সেট কারেন্ট দিব, ক্লোজ দিব। ওকে, ক্লোজ দেওয়ার পর এখান থেকে এখন আমরা ডিএলআই ডাইমেনশন নিব, ডাইমেনশন নিয়ে এটা এখানে নিব, নেওয়ার পর এটার আমরা এখানে দেবো। এখন আমরা দেখতেছি কি যে আমাদের টেক্সট একটু বড়, বা এভাবেই রাখতে পারি আমরা। তারপরে এটাকে আমরা কি করব, কিবোর্ড থেকে এমও ইন্টার দেব। এমও ইন্টার দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে আসবে যাইয়া এই যে টেক্সট ওভাররাইট, এখান থেকে আমরা L/7 দিয়ে দেব। L/7 দেওয়ার পর এন্টার দেওয়ার পর এখানে কিন্তু চেঞ্জ হইবে। চেঞ্জ হওয়ার পর এটার আমরা মাঝখানে এখন আনতে হইলে আমাদের এখান থেকে টেক্সট মুভমেন্ট, এটা থেকে আমরা এটা ওকে, ডান। এটা দেওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে অ্যারোটাও কিন্তু কমাই দিতে পারি। আমাদের এখানে যে অ্যারো সাইজটা আছে, অ্যারো সাইজটা কোথায়, এই যে 160, আমরা অ্যারো সাইজটা 160 রাখবো, অ্যারো সাইজটা রাখবো 100, যাতে আমাদের অ্যারো সাইজ, টেক্সট সাইজ অ্যারো সাইজটা আমাদের ছোট হবে। ওকে, ডান। এই যে L/7 হলো এটা। সেম প্রসিডিউর আমরা এখান থেকে সব কয়েকটা নিয়ে নেব, ঠিক আছে। ওকে, তারপর আমরা প্রতিটা আগে বসাই, বসানোর পরে আমরা এটাকে টেনে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে এটা নিতে পারি, এখান থেকে এটা নিব। ওকে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটা করব। আমার এটা ঠিক আছে। তারপরে এটার আমরা টেনে দিব, সেটা কীরকম, এখান থেকে এটা নিব, সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটাকে নিব, সেম প্রসেস আমরা এখান থেকে এটা নিতে চাই। সেম আমাদের এই পাশ থেকে আমরা এটাকে এখান থেকে আমরা এটা নিব। ওকে, ডান, ডান, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপর আমাদের এই যে পয়েন্ট কালারগুলো এখন আর আমাদের দরকার নেই, কারণ এগুলা উপরেরটা হবে কত, তাইলে উপরেরটা হবে আমাদের L/4। তা আমরা এখান থেকে ডিআইভি দেব। ডিআইভি দেওয়ার পর আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এটা হবে আমার কি 4, উপরের এটা হবে 4। আমরা সবগুলোই 4 করি, 4 3 হয়, যে আমরা 4 দিলাম।
এক এক জায়গায় এক এক রকম হয়, তাহলে যে জায়গায় আমরা প্রসেস জানলে বাকিগুলো আমরা ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, ওকে। এক্সেল ইন্টার ভি ইন্টার দিব, এটা এখানে সেম প্রসিডিউর সেম প্রসেস, এটার আমরা এখানে নিব, এখানে নিব, এখানে নিব, এখানে নিব, এখানে নিব, এখানে, আর বাকিগুলো আমরা কী করবো, ডিলেট। ওকে ডান, ডিলেট, 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 সেম প্রসিডিউর, ডিলেট, আর এটা আমরা কী করবো, ডিলেট করবো। এটা ডিলেট করার পর এগুলো আমরা কী করবো, ডিলিট করবো। টিআর ইন্টার সেম, টিআর ইন্টার সেম, টিআর ইন্টার ইন্টার, ওকে ওকে। তারপর আমি এটা আমার এটা নাও ঠিকই আছে। তারপর এটা আমার এখান থেকে কী হবে, মিরর করে দেই, এমআই ইন্টার মিরর করে এটাকে উপরে ধরাই দিয়ে এটাকে আমরা কী করবো, এখান থেকে উপর উঠাবো, উপর উঠাই এটার আমরা এখান থেকে এটা নেব, আর এখান থেকে আমরা এটাকে লিখে দিব। কী লিখে দিব, সেটার জন্য আমি এমও ইন্টার দেবো। এমও ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে আসবো ওভার রাইটে আমরা এখান থেকে লেখবো কত, এটা হবে 4, L/4। এটা আমরা লেখে ইন্টার দেবো, এখানে জাস্ট লেখাটা চেঞ্জ হয়ে দেবো। তারপর আমরা পূর্তি জায়গায় এটাকে আগের মতো দিয়ে দেবো। ওকে ওকে, সরি, ওকে 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 ওকে, পূর্তি জায়গা আমি দিয়ে দেবো, এখান থেকে এটাকে নিতে চাই। ওকে, সেম প্রসিডিউর, আমরা এখান থেকে এটাকে নিব, এখান থেকে এটাকে নিব, এবং এখান থেকে এটারে টেনে দিব, পূর্তিটা ধরাই দেব। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা এটা কী করবো, ডিলেট করতে পারবো। এখন আমরা এখান থেকে ডিরেকশন দিয়ে দেবো। ডিরেকশনটা আমরা কীভাবে দিব, আমরা আগে এগুলো ডিলেট দিই, ডিলেট দিই, ডিলেট দিই। এখন আমরা এখান থেকে একটা লেয়ারে আসলে ধরাতে পারবো না, কারণ এখান থেকে একটা লেয়ারে আমরা দিব। আচ্ছা, এটা আমাদের এখানেও তো সেম, ঠিক না? তাইলে আমরা কাজ করি, আমরা এটাকে ধরি, এটা ধরি, এটা ধরি, ধরার পরে যেহেতু আমাদের এইগুলো সেম, ঠিক না? তো আমরা এখান থেকে এটা নিব, এটা নেওয়ার পর আমরা এখান থেকে এটা, মানে মাঝেরটা তো আমরা রেফারেন্স হিসেবে দিচ্ছি, রাইট? তা আমরা এটা কী করবো, এখান থেকে কপি করবো। ওকে, কপি করার পরে এটাকে এখানে নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের এটাও তো সেম, ঠিক না? তা আমরা মিড পয়েন্টে বসাই, সেম প্রসেস, এটা আমরা মিড পয়েন্টে বসাই, আর এটা আমরা কী করি, এটা আমরা মিড পয়েন্টে বসে, আর এখানে যেটা দরকার ওইটা রাখবো, বাকিগুলো আমরা কী করবো, কেটে দিব। এখানে আমাদের তো এই পর্যন্ত আসবে, রাইট? এখান থেকে যেটা যেটা কাটা যায় ওটা কেটে দিব, টিআর ইন্টার, আমরা এখান থেকে টিআর ইন্টার দিব, ওকে ডান, ওকে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, সেম প্রসিডিউর, ওইটা আমরা ডিলিট দিচ্ছি। ওকে, টিআর ইন্টার, সরি কী হলো, টিআর ইন্টার, এটা আমাদের ডিলিট হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে এটা ধরতেছি না, যেগুলো ধরতেছি ওটা ধরতেছি না, কারণ ওকে। আচ্ছা, এখানে একটা টেকনিক্যাল প্রবলেম দিচ্ছি, এখান থেকে আমাদের এটা ডিলেট হবে। এটা হয়তো বা আমার এখানে টেকনিক্যাল প্রবলেম, ওইটা কী হচ্ছে না, ডিলেট হচ্ছে না। আমি আবার এখান থেকে টিআর ইন্টার দিব, টিআর ইন্টার দেওয়ার লেখা হবে কাটিং ইজেস ক্রসিং। আচ্ছা, ওটা আমরা কন্ট্রোল জেড দিয়ে, এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে, ওকে, কন্ট্রোল জেড দিয়ে, ওকে। আমি এখান থেকে কী করবো,
এক্সেল ইন্টার ভি ইন্টার নিব এখান থেকে, এটা সেম প্রসিডিউর আমি এখান থেকে এটা ওকে নেওয়ার পরে আমি আচ্ছা ওকে ডান। তাইলে আমাদের হরিজন্টাল ঠিক হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা ভার্টিক্যালটা আলাদা করে দিই যাতে ক্লায়েন্টে বুঝতে পারে। এইটার উপর যদি আমি ভার্টিক্যাল দিই তাইলে কিন্তু আসলে ওনার কাজ করতে ঝামেলা হবে, এই জন্য আমরা ভার্টিক্যালটা আলাদা করে দিই, ঠিক আছে। হরিজন্টাল একটা ভার্টিক্যাল, তা আমরা এখান থেকে লিখি ফার্স্ট ফ্লোর রেইনফোর্সমেন্ট ডিটেলস। আমি এখান থেকে লিখি ফার্স্ট ফ্লোর FLOOR ফ্লোর রেইনফোর্সমেন্ট ডিটেল REINFORCE রেইনফোর্সমেন্ট রেইনফোর্সমেন্ট ডিটেলস TAILS রেইনফোর্সমেন্ট ডিটেলস। আর এটার আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিই, এটা হলো আমাদের হরিজন্টাল HORI হরিজন্টাল ZONTAL হরিজন্টাল, ঠিক আছে। ওকে লেখার পরে এটাকে আমরা এখান থেকে এই যে ফার্স্ট ফ্লোর রেইনফোর্সমেন্ট ডিটেল আমাদের এটা কোনটা হরিজন্টাল, ঠিক আছে ওকে। আচ্ছা এটা আমাদের গেল, যাওয়ার পর এখন আমাদের কি হবে, এখন আমাদের হবে ভার্টিক্যাল। তাইলে আমরা এখান থেকে এটারই কিন্তু কপি করতে পারি সিপি ইন্টার, ওকে। সিপি ইন্টার হওয়ার পরে আমরা এখান থেকে এটারে কি করতে পারি, এটা সিলেক্ট করছি না কি লেখা হলো স্পেসিফাই অপোজিট কর্নার ফিন্স এরকম করে। আচ্ছা আমরা এটাকে আগে সেভ দিয়া পরে আবার ওপেন করি, টেকনিক্যাল প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা ওকে এখান থেকে আমি এটাকে ধরি, সেটা কীরকম এখান থেকে এটাকে ধরি। আচ্ছা ওকে তা আমি এখান থেকে এটা করলাম, দেখি এখন সিলেক্ট হয়ে গেল, টেকনিক্যাল প্রবলেম ছিল, ওকে এখন সিলেক্ট করছি। আচ্ছা তা আমরা এখান থেকে এতক্ষণ আমরা কোনটা দিছি হরিজন্টালটা দিছি, এখন আমরা ভার্টিক্যালটা দিই। তো ভার্টিক্যালটা আবার আমরা অফসেট এখান থেকে 150 নিলাম, ওকে। নেওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আবার ওই রেফারেন্স লাইন PL ইন্টার, ওকে এখান থেকে রেফারেন্স লাইন এটা নিব, সেম প্রসিডিউর এখান থেকে রেফারেন্স লাইন এটা নিব। আচ্ছা সেম আমরা এটা নিব, এটা নিব, এটা নিব, ঠিক আছে। আচ্ছা ওকে ডান। তারপর আমরা আবার ডিভাইড কমান্ড করবো DIV, নিচেরটা আমি দেবো 7, এটা এক এক জায়গায় এক এক রকম হতে পারে, যা আপনাদের ওখানে যেটা ওইটা দেবেন, প্রসেস একই। যদি L/7 হয় L/7, যদি 3 হয় 3, 5 হয় 5, মানে জিনিস আমাদের একই। তাই আমি এখান থেকে ডিভাইড কমান্ড সমান ভাগভাবে ভাগ করে নিচ্ছি 7, ঠিক আছে ওকে। তারপর সেই আগের মতো এক্সেল ইন্টার এইচ ইন্টার আমি এখান থেকে যে আমি L/7টা নিচ্ছি এটার আমি কী করবো, এখান থেকে আমি এটাকে নিব, ওকে সেম এটাকে নিব, এটাকে নিব, এটাকে নিব, এটাকে নিব, এটাকে নিব, এটাকে। আর আমরা কিরাংটা কত দিব, কিরাংটা 150 নিই, অফসেট 150, ওকে এটা নিব, এটা নিব, সেম এটা নিব, 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 ঠিক আছে। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা যদি পলিলাইন নিই তাও নিতে পারি, আর এখান থেকে যদি ভার্টেক্স ধার নিই, আমি আপনাদের একটু ভার্টেক্স ধার নিয়ে দেখাই, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেই জিনিসটা জানা আসলে উচিত। আমরা এখান থেকে ভার্টেক্স ধার নিলাম, আর এটা যদি আমরা একটা পলিলাইন নিয়ে, আচ্ছা আমাদের ক্লিয়ার কভার তো এখানে আছে 20 মিলি, আর ওই 20 মিলি কোথায় পাই সেটা BNBC রুলস অনুযায়ী এখানে কিন্তু আমার এই নোটে দেওয়া আছে, এই যে 20 মিলি দেওয়াল ফ্লোর স্ল্যাব 20 মিলি, ঠিক আছে। তা আমরা এখান থেকে এই যেখান থেকে পয়েন্টগুলো আপনি ধরে নিয়েছি দেখছেন,
কারণ এইটা আসলে আমাদের একটা ঝামেলা করে, ঠিক আছে। তাই আমরা কাজ করি, সমস্যা নাই, ঝামেলা করবো করি। ওকে, আমাদের এখন এটা এখন দরকার না, আমরা তো মাপ নিয়ে নিচ্ছি, ঠিক না। তাই এটাকে আমরা আগে ডিলিট করি, এই পয়েন্টগুলো রাখা যাবে। ওকে, আমরা ভাগ করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে কিন্তু একটা পরিলিয়ান নিলে খুব তাড়াতাড়ি হবে। এই যেখান থেকে আমাদের এটা কিরাম হবে, এখান থেকে এটা হবে সেম প্রসিডিউর, এখান থেকে এটা হবে এটা সেম, আমরা এখান থেকে এটা 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 সেম প্রসিডিউর, এটা হবে এটা হবে এটা হবে সেম সেম, এটা হবে সেম প্রসেস। আমরা এখান থেকে এটা উপর উঠবো এবং এখান থেকে আমরা, আচ্ছা আমাদের হয়তো বা কোথাও ভুল হয়েছে, ঠিক আছে। আমরা ভুলটা ওইখানে আমাদের ভুল হয়েছে। এখন ভুল হইলে কি আমরা কী করবো, সমাধান এইটা দিয়েই করবো। সেটা কীরকম, আমাদের এখান থেকে এটা আমরা স্টোরেজ করে নিয়ে যাবো, স্টোরেজ করে নিব, এটারও স্টোরেজ করে নিব, সরি এসএমটা। আচ্ছা আমরা এখান থেকে স্টোরেজ করি, এটা আমাদের কই হবে, এটা আমাদের এখানে হবে, ঠিক আছে। ওকে, এটা এখানে হলে বাকিগুলো এখান থেকে আমরা কিন্তু ভার্টেক্স দ্বারা নিতে পারি, যেহেতু আমাদের ওটা গেছে। এখান থেকে ভার্টেক্স দ্বারা নিলেই আসলে আমাদের ভুলটা কম হবে, নয়তো এখান থেকে আমাদের এই যেমন আমরা একটা ভুল করে রেখেছি। আর এটা আমাদের কী হবে, এটা আমাদের এখানে আসবে, আর এই জিনিসটা এখানে আসবে, এই জিনিসটা এখানে আসবে, ঠিক আছে। সেম প্রসিডিউর, এটা আমাদের এখান থেকে এটা আমাদের সোজা হবে, সোজা হয়ে কী হবে, এটা আমাদের এখান থেকে এখানে আসবে, ঠিক আছে। আর এইটা এখান থেকে এখানে আসবে, আর আমরা এখান থেকে কিন্তু ভার্টেক্স দ্বারা নিতে পারি। সেটা কীরকম, এখান থেকে এটা নিব, সেম প্রসিডিউর, আমরা এখান থেকে এটা নিব, আর এখান থেকে আমি এটা নিব, ঠিক আছে। এখন কিন্তু আমার এটা ঠিক আছে। ওকে, এখন যদি আমি এটাকে ডিলিট দিই, এই যে আপনারা দেখেন, এখন কিন্তু এটা আমার একবারে আমার গ্রেড করতে আমার দরকার নেই, ঠিক না। এই যে এটা আমার ঠিক আছে, আর এটার আমরা রোড লেয়ারে কী করে নেব, ম্যাচ করে নেব। ওকে, ডান, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, তাহলে এটা আমাদের কি L/7, তবে আগের মতো আমরা তাইলে এই টেক্সটটাই দাঁড় নিতে পারি, কপি, এই সিপি নিলাম, কপি নেওয়ার পরে আমরা এটা কী করে দেবো, এটাকে আমি রোটেট করে দেবো। সেটা কীরকম, আর ও ইন্টার নিব, নেওয়ার পরে এটাকে আমি কী করবো, এখান থেকে রোটেট করে দেবো। ওকে ওকে, এই যে আমার এই পর্যন্ত 7, এটা L/4, 7, 3 এক এক জায়গায় আমি এক এক রকম পাইছি। তাই লাস্ট আমি যেরকম পাইছি ওইটি আপনাদের দেখাই দিলাম, আপনারা আবার কনফিউশন হয়ে গেল। এটা আপনি আপনার কথা আপনি অ্যাটলিস্ট দিতে পারেন, কেন আপনি যদি সিলাব তৈরি করা জানেন, তাইলে আপনার ক্লায়েন্ট বা আপনি যেখানে জব করেন L/, যতটা দিতে পারে আপনার কিন্তু প্রবলেম নেই, ঠিক আছে। এটা নিয়ে আমি কোশ্চেন করছিলাম, স্যার আমি তো এক জায়গায় L/4 দিছি, পরে কয় এটা তোমার দরকার আছে, এটা নিয়ে আবার কোশ্চেন করবেন না, স্যার এটা দিচ্ছি। এখন নাকি বিএনবিসির রুলস অনুযায়ী যেটাই আছে, যার যেটা থাকে থাক, ওটা নিয়ে আমাদের মাথা ঘামাই করতে। ওকে, আচ্ছা এটার আমরা এখান থেকে নিব, এটার আমরা এখান থেকে দিয়ে নিব, আর এটা কি আসবে এখান থেকে আমরা জাস্ট টেনে দিব, যে আমাদের জায়গা যতটুকু দখল করছে এটা এখানে আসবে। এটা একবারে ছোটো, এটা আপনি দিয়ে দিলাম আমি, এটা বলতে পারি যে এটা তুমি সোজা দিয়ে দাও, যেহেতু আমাদের জায়গা কম, এটা সোজা হলে সোজা দিবেন, নো প্রবলেম। আমরা দিয়ে দিলাম যাতে আমরা বুঝি যে আসলে সবটা, যেটা একবার থাকে ওটা কিন্তু স্থিরাঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে। সেম প্রসিডিউর। ওকে ওকে ওকে, ডান। তাইলে আমাদের এটা কিন্তু আমাদের ডান হলো, আমাদের নিচের লেয়ার কিন্তু ডান। এই যেগুলো আমরা পরে আমরা কী করবো, আমরা এখান থেকে আরেকটা করে নেন, উপরে আমরা দেবো L/4, ঠিক আছে। কেননা আবার ডিভাইড কমান্ড নিব, এটার আমরা কত ভাগ করতে চাই, 4 ভাগ করতে চাই। সেম প্রসেস আমরা এখান থেকে এটা নিব, সেম আমরা এটা নিব, এটা হলো এক্সট্রা টপ দিতে চাই, সেম এটা নিব, সেম এটা। তারপর আমি এখান থেকে এক্সেল ইন্টার, এই ইন্টার দিলাম,
দেওয়ার পরে এটাকে নিলাম, সেম প্রসিডিউর, এটাকে নিলাম, তারপর আমি এটাকে নিব, এটাকে নিব, ওকে, এটাকে নিব, এটাকে নিব, নেওয়ার পরে আমরা এটাকেও নিতে পারি, সেম এটাকেও নিতে পারি, এটাকেও নিতে পারি, এটাকেও নিতে পারি। তারপর আমি এখান থেকে ডাইরেক্ট ডিলিট করে নেব, কারণ এটা আমার মাঝখানেটা আমার দরকার নাই, ওকে, দরকার নাই, দরকার। তারপর উপরেরটা আমরা কত দেবো, L/4, বাকি এটা আবারও বলছি, এটা এক এক জায়গায় এক এক রকম করে, আপনিও জাস্ট প্রসেসটা জানেন, তারপর আপনার যেরকম করে ওরকম। আচ্ছা, ওকে, এটা এখান থেকে দিলাম, আর এটাকে আমি এখান থেকে ডান। তারপর এটার আমি কী করবো, এটার আমি কপি করবো, সিপি, ওকে, এখান থেকে এটা কপি, এটা কপি, প্রতিটা কপি করে দেই, পরবর্তীতে আমরা অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। কপি, 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 তারপর আমরা এটারে করে বসাই দেবো, বসাই দিলাম, সেম প্রসিডিউর, এটা আমার এখানে আসবে, ওকে, ডান, সেম এটা আমার এখানে আসবে, ওকে, সেম এটা আমার এখানে আসবে। আচ্ছা, এটা ঠিক আছে, ঠিক নয়, এটা আমার এখানে টেনে দিতে হবে, এই লাইন অনুযায়ী, এবং এটারও আমার এখানে কী করতে হবে, টেনে দিতে হবে, এটা আমার ঠিক আছে, ওকে, ডান। তাইলে আমাদের এটা গেল আমাদের কি, এটা হবে এই পর্যন্ত, পরে এটা হবে এখানে, লিফট থেকে তো আর হবে না, ঠিক না, এটা আমাদের বুঝতে হবে। এটা আমাদের কি আন্ডারগ্রাউন্ড ওয়াটার মানে স্টেয়ারের স্ল্যাব, আর এখান থেকে আচ্ছা উপরে তো আর আমার এই স্ল্যাবটা দেয়, এটা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত দেখা যাবে, ঠিক আছে, এটা এখানে দেখা যাবে, এই হ্যাশটা এখানে দেখা যাবে, আমরা এটা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত তো আমাদের স্টেয়ারটা, পরে আমরা ব্রিক ওয়াল দিয়ে দেবো, ঠিক আছে, লিফটে আমরা ব্রিক ওয়াল দিয়ে দেবো, সে দেখি, ওকে, 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 ঠিক আছে, এরকম লিফটে আমরা ব্রিক দিয়ে দেবো, এরকম। আচ্ছা, ওকে, বা শেয়ার ওয়ালও দিতে পারেন, ধরে নেন যে আমরা ব্রিক দিব, যেটা দেন, ওকে। তারপর আমি এটাকে ACL ইন্টার দিব, ইন্টার দিয়ে এটাকে ডিলিট দিব, ওকে। আর তাহলে এটা তো আর আমার এখানে দরকার, ওকে, 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 ঠিক আছে। তারপর এটার আমরা কি করতে পারি, কপি করতে পারি, সিপি ইন্টার, এটার আমরা প্রতি স্প্যানে দিয়ে দেবো, আর মাঝখানেরগুলো ডিলিট দিয়ে দেবো, যে মাঝখানে এটা আমার হবে না, ঠিক আছে। এটা আমি এখানে ধরলাম, এটার আমি এখানে ধরলাম, আর এটাকে আমি এখানে, এটাকে আমি এখানে দিয়ে দিলাম, ওকে। আর এখান থেকে এইগুলো কিন্তু টিরিম হবে, এই মাছ, এটা তো আমার স্টেয়ার, রাইট, তো স্টেয়ারের ভিতরে তো আর আমার হচ্ছে না, ঠিক আছে, এইটা আমার টিরিম হবে, ওকে, ওকে, আর এটা তো ঠিকই থাকে, ঠিক আছে। তাহলে এটা আমরা এখান থেকে টিরিম করে নিব, সেটা কীরকম, আমি এখান থেকে এটারে টিরিম করছি, টিরিং করছি, এটাও টিরিং করে দিচ্ছি, সেম প্রসিডিউর, আমরা এখান থেকে এটা কি করে দেবো, টিরিং করে দেবো, ওকে, ওকে, এটা তো থাকবে, এই কর্নারেরটা তো থাকবে না, মাঝখানের দুইটা, সরি, তাইলে আমাদের এটা কন্ট্রোল জেড দিতে হবে, এটা তো আমাদের থাকবে, ঠিক না, এইটা থাকবে, ভিতরের এগুলো আমাদের এটা থাকবে, এটা আমরা এখান থেকে ডিলিট, এটা আমাদের সেটা দরকার হবে, সেটা ডিলিট দিচ্ছি এখন, ওকে, ডিলিট, এইগুলি আমাদের থাকবে না, টিআর ইন্টার, ওকে, সেম প্রসিডিউর, এটা থাকবে না, এটা ডিলিট, এটা ডিলিট, সেম প্রসিডিউর, এটা আমাদের ডিলিট, ওকে, সেম, এটা আমাদের ডিলিট, আচ্ছা, ওকে, ডান, ঠিক আছে, ওকে, এটা আমরা ডিলিট দিলাম, ওকে,
তারপর ওকে এটা গেল, তারপর সেম এগুলো তো থাকবে, আর এখান থেকে আবার এগুলি থাকবে, স্টারের ভিতর তো আর এটা থাকবে না, থাকবে সেই আমরা এখান থেকে এটা ডিলেট দিব, এখান থেকে এটা ডিলেট, এটা ডিলেট আর এটাও ডিলেট হবে, এগুলো ডিলেট, আর এখানে হালকা একটু থাকবে, ঠিক আছে। এখানে আসলে আমরা ম্যানেজ করে নেব, আমরা যেভাবে করে এইভাবে করে, আর এটা ওখানে এইভাবে করতে পারবে না, এটা বাস এটা সহজভাবে দিয়ে নেব, ঠিক আছে। এটা নিয়ে আমরা মাথা কামাই না, যেভাবে করুক সাইড মানে বা করুক আমরা ওকে, আর এটার এখান থেকে এডিট করে ওকে, আর এখান থেকে এক্সট্রা একটা বাড়াই দিয়ে সব কয়টা সোজা দিয়ে দেবো, ঠিক আছে। তা আমরা যেভাবে আছে বোঝানোর জন্য রাখলাম, ওইটা এখান থেকে এটাও সোজা হয়ে যাবে, এটা এখান থেকে কি হবে না, এটা এখান থেকে ঠিক আছে, আর এখান থেকে এক্সট্রা এই যাবে, তাইলে এরকম হবে। তাইলে আমরা এখন এখান থেকে মার্কিং দেখো ওকে, আমরা একটা মার্কিং করলেই না, সেটা আমরা এখান থেকে যেটা আমাদের আছে আমরা এটা কপি করি শিখি ওকে, এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, তাইলে এটা আমাদের কি, এটা আমাদের মনে করেন এ, আপনি এ বি দুইটাই দিতে পারেন যাতে বোঝা যায়। এখান থেকে এটা নেবেন, নেওয়ার পরে এখান থেকে এটা নিতে পারেন, এটা আমাদের কি এ, আমরা এখান থেকে এটা নিব এ ওকে, এ নেওয়ার পর আমরা এখন এটা কত মিলি, এটা নর্মালি 12 মিলি, আর এটা যদি আপনি অ্যাসপার স্কেল অনুযায়ী করেন তাও কিন্তু পারবেন। তো আমি রড কীভাবে ক্লিক বানাবো, আমি রড বানাই নেই, ডিও ইন্টার, তারপর আমি কত মিলি 12 মিলি, 12 মিলি নেওয়ার পরে এই যে আমার রড হয়ে গেছে, এই যে এটা আমার রড। তো এটার আমি রড লেয়ারে নিয়ে নেব, আমরা লেয়ার ছাড়া কোনো কাজই করবো না, ওই যে রড লেয়ার কোথায়, এটা আমাদের রড। তারপর আমরা এটারে কি করতে পারি, এটার আমরা এখান থেকে কপি করে দিব সিপি, এটা আমাদের যতগুলো আসবে ততগুলো আমাদের কি হবে কপি করে এখান থেকে আমরা এটাকে দিয়ে দেব, সেন্ড করছে আমরা এটা কপি করি ওকে, কপি করার পরে আমরা এখান থেকে এটাকে নিচ্ছি ওকে, সেম আমরা এখানে আসি, এখানে আসার পরে এখান থেকে এটাকে নিচ্ছি, সেম আমি এখান থেকে এটাকে নিচ্ছি, এভাবে আমাদের প্রতিটা। তা আমরা একটা দেখাইলাম, এই একটা দেখানো মানি বা আমরা সবই কইরে দিই যখন করতেছি ওটা কইরে দিচ্ছি ওকে, আমরা এগুলো দাঁড় নিব কারণ আমরা বারবার তৈরি করবো ওকে। তারপর এটা আমাদের কি হবে, এটা আমাদের এখান থেকে আসবে এখানে, রাইট, এখানে আমাদের মিড পয়েন্টটা আমাদের ধরতে কিন্তু ভুল হয়েছে, আমরা যদি এখানে ধরতাম তাইলে কিন্তু আর আমাদের এই যে ঝামেলা রাখি, আমাদের এইগুলো সতর্ক থাকতে হবে যে আমরা এখান যেখানে মিড পয়েন্ট পাবো ওই পয়েন্টটা আমাদের ধরতে হবে, আমরা যদি ওই পয়েন্টটা না ধরি তাইলে কিন্তু আমাদের কাজটা আসলে অথেন্টিক হইল না। আমরা এটা ধরবো, এখন আমি এইটার মিড পয়েন্ট পাবো, এটার মিড পয়েন্ট তো পাবো না কারণ এটা তো আমার অনেক ডিস্টেন্স, ঠিক আছে, মিড পয়েন্ট পাবো তো এখানে তো পাবো না, তো আমি এখানে মিড পয়েন্টটা পাবো ওকে, ধরে আমি এটার এখানে মিড পয়েন্ট বসাই, এই যে এখন আর আমার কিন্তু সরা লাগতেছে না ওকে, এখানে মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট, তারপর আমার এখানে এই যে মিড পয়েন্ট, তা আমরা এটারে কী দিলাম, এটা আমরা এ দিলাম, এ দেওয়ার পর এটা তো আমার এখানে হচ্ছে না, রাইট, তাইলে আমরা কী করতে পারি, আমরা একটা কপি করি সিপি, কপি করে আমার স্টারের ভিতর তো আর হবে না কারণ স্টারের ভিতরে তো আর সিলাপ হবে না, স্টারে তো স্টার টপ হবে, রাইট, তা আমরা এখান থেকে এটাকে নিব, এখান থেকে এটা নিয়ে এটা আমরা এখান থেকে ড্র্যাগ করে এটাকে এখানে দিব, যেখানে হবে এই পর্যন্ত, আর সেম প্রসিডিউর এটা আমরা এখান থেকে নিব, এখান থেকে নিয়ে এটারে আমরা দিব এই পর্যন্ত, ঠিক আছে। তাইলে আমার এইটা এই পর্যন্ত আসবে, এইটা এই পর্যন্ত আসবে, আর এটা সব আসবে, এটাও সব আসবে, এটা আমরা দেখাই দিলাম। আর তাইলে আমরা কাজ করে আমরা এটারে নিয়ে এইটারে ধরি যাতে আমরা অল্পতে কাজ করতে পারি, এইটারে ধরে এটার এখান থেকে কপি করব, কপি করে এটার আমি এখান থেকে এখানে দিতে পারি, তাইলে কিন্তু আমার দুই জায়গায় একবারে হয়ে গেল। আর এই যে মাঝখানে যে রডগুলো আছে এগুলো আমরা কী করতে পারি, এগুলো আমরা ডিলিট দিতে পারি, ঠিক আছে ওকে, ডান। তাইলে আমার এগুলো আর এটারে আমরা এখান থেকে মানে একটু সুবিধার্থে আপনার প্রেজেন্টেশনটা যে ভালো হয় এইভাবে একটু নিয়ে দেবেন আর কি, মাঝখানে এটা আপনারা যখন বুঝবেন
তখন এটা বুঝতে পারবো। ওকে ডান। ওকে ওকে সেম প্রসিডিউর। তাহলে এটা আমার তাইলে বি আমার এক্সট্রা একটা দেওয়া লাগবে। তা আমরা বোঝার সুবিধার্থে একটা দিলেই হয়, একটা দিলেই বোঝা যায় যে এগুলো সব আমার এক্সট্রা টপ। তা আমরা বি মনে করেন এখান থেকে কোনটা স্প্যান সবই ছিল আসলে আমাদের সেলাপটাতে, আমরা এখান থেকে এটাকে কপি করি। ঠিক আছে, কপি করে আমরা এখান থেকে এটাকে বসাই দিই, এখান থেকে এখানে বসাই দিই, যাতে এই যে এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এটারে জাস্ট আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এমও ইন্টার দেব। এমও ইন্টার দেওয়ার পর আমরা এখানে আসবো, এখানে আসার পর টেক্সট ওভার রাইট, টেক্সট ওভার রাইট এখানে দিয়ে দেবো জাস্ট ওয়ান দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে গেছে, এইটা আমার অন এই যে বক্সের ভিতরে। তারপর আমরা এখান থেকে কপি কইরা এটা হলো যাই আমরা যখন কাটবো, এটা হলো আমাদের এক্সট্রা, আর এদিকে যেটা কাটা যাবে এটা হলো এইটা। ঠিক আছে, তা আমি এখান থেকে এটা নিলাম, সেম আমি এটাকে দেখাই দেবো যে এটা আমাদের এক্সট্রা টপ, আর এটা আমরা 10 মিলি দিয়ে দিই। আর রড নর্মালি 12 মিলি হয়, 10 মিলি হয়ে যায় এক্সট্রা টপ, আর 12 মিলি বাস কোনোটাও 10 মিলি হতে পারে। ওকে, তাহলে এটা 1, এইটা দ্বারাই বুঝাবে যে এইগুলো সবই আমার 1, কারণ আপনি সব জায়গায় দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে ধরুন একটু ভিজি হয়ে যায়, তাও আমি দেখাই দিই, আপনারা সব জায়গায় দিবেন না, আপনারা যে কোনো এক জায়গায় দিলেই ও বুঝতে পারবে যে বাকিগুলো এই। আবার অনেক জায়গায় বলে যে তুমি দিয়ে দাও, প্রিন্টে যা আসে আসবে। আমরা এটা স্কেল ফ্যাক্টর করে করছি, তো এই জন্য আসলে সব জায়গায় দিলে আবার স্কেল কমাইয়ে বা এটা আরও প্রসেস আছে, তা আমরা সব জায়গায় দিয়ে দিলাম। ওকে, আমরা এখানে দিব সেম প্রসিডিউর, এটা এখানেও তো হবে, এখানেও হবে। ওকে, এটা সব আমাদের এক্সট্রা। ঠিক আছে, যেহেতু আমরা যেটা ডেমো করতেছি আমরা দিয়ে দিচ্ছি সেম প্রসিডিউর, এটা 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 সবে একইভাবে আমাদের। ওকে, এখন একটু ভালোও লাগতেছে। ঠিক আছে, সেম প্রসেস আমাদের এটা এখানে ওরকম হবে যে আমরা এটারে কপি করে নিয়ে যাই সিপি, যেহেতু আমরা আবার এডিট করতে চাই না, আমরা ওইটা নিয়ে দিলেই কিন্তু আমরা যেহেতু আর এডিট করতে চাচ্ছি না। ওকে ওকে, আমি এটাকে এখানে নিয়ে নিব, নেওয়ার পরে সেম প্রসিডিউর আমরা এখান থেকে কী দেখতেছি, এটা আমাদের এখানে চলে আসছে, তো এটা আমরা এখানে মাঝখানে এনে দিব। ওকে, আর আমরা কী করব, আমরা এখান থেকে এটাকে নিয়ে আসবো। ওকে, নিয়ে এসে এটাকে এখানে দিব, দেওয়ার পরে এটা আবার আসতেছে, ওই একই ঝামেলা করবো, এটার আমরা ড্র্যাগ করে মাঝে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমাদের এখানে যেটা সেটার আমরা কী করবো, ডিলেট দিব। এটা ঠিক আছে, আর বাকিগুলো আমাদের ঠিক আছে। এই তো, তাইলে এটা আমাদের কি হরিজন্টাল, আর তাইলে এটা কি হবে, এটা এদিকগুলো হবে, আর এটা হবে আমাদের ভার্টিক্যাল। এখান থেকে আমরা ভার্টিক্যাল নিয়ে নেব। রেনফোর্সমেন্ট ডিটেল আমরা এটারে কপি একটা যেহেতু করছি, এটারে আমরা এখান থেকে নিব, আর এখান থেকে আমরা লিখবো এটারে নিয়ে নেব। ওকে, রেফারেন্স পয়েন্ট ধরি যাতে অ্যালাইনটা ঠিক থাকে। ওকে, আর এখানে আসছিল কি হরিজন্টাল, আমরা এখান থেকে লিখবো কি ভার্টিক্যাল, VERTICAL ভার্টিক্যাল। ওকে, আচ্ছা, তারপরে এটাও কিন্তু আমরা যেহেতু দিয়েই দিচ্ছি, দিয়ে দিই একটা দিয়ে দিই, বাকিগুলো এরকমই হবে। তা আমরা এখান থেকে আগে কি করতে পারি, আগে আমরা নতুনভাবে মনে করেন যদি নতুনভাবে নিতে চাই, আমরা এখান থেকে ডাইমেনশন নিব, DLI ডাইমেনশন নেওয়ার পর আমরা এখান থেকে এখানে নিলাম, এখান থেকে এখানে নিব, নেওয়ার পর এটার আমরা মিড পয়েন্টে নিব, নেওয়ার পরে আমরা ম্যাচ করে নেব। কারণ কি, আমাদের স্কেল তো একই, রাইট, আমরা এক স্কেলে কাজ করতেছি। এখন এটারে আমরা কি এডিট করবো কীভাবে, আমরা এখান থেকে এমও ইন্টার দিব, দেওয়ার পর এখানে আবার ওই জিনিসটা এখানে আসবে, এখানে আমরা টেক্সট মুভমেন্ট দিয়ে দিচ্ছি, কোথায় আসবে ওভার রাইট, সরি এটা এখানে আসবে, একটু নিচে যাবো, এই যে ওভার রাইট, এখানে আমাদের কী হবে, ওটা যেহেতু এ দিছি এটা আমরা বি দিব। ওকে, এখান থেকে বি দিব, আর এই বিটা আমাদের এখানে বক্স আকারে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, ওকে ওকে, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে রড আমরা এইটাই তো নিতে পারি, যেহেতু আমরা রড করছি আগে, এখান থেকে কপি করব, কপি করে এটা এখান থেকে নিব। ওকে,
থেকে নেওয়ার পর এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, আর এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, আর এখান থেকে এটা। ওকে, ডান। আর আমরা এটারই কপি করি, কপি করে এটাকে আমরা এখান থেকে এখানে বসাই দিব। ওকে, এখানে দিলাম। তারপর এটা আমরা এখান থেকে একটা কপি করে নিয়ে যাই। ওকে, কপি করে আমার এটা কি হবে, এটা আমার এখানে এটা হবে, এটা আমার এখানে এটা হবে, এটা হবে, এটা হবে। ঠিক আছে? ওকে, তাইলে আমাদের এইটা, এটা তাইলে কি হবে 2। তা আমরা এখান থেকে আবার এন্টার দিব, দেওয়ার পর এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটা হবে কি, এখানে আমরা 2 লিখব, 2 এন্টার। ওকে, তাইলে আমার এখানে 2 হবে, যেহেতু ওটা 1 এটা 2 দিতে পারেন আপনি। দেওয়ার পরে আমরা কি করবো, আমরা এখন প্রতি জায়গায় 2 আগে কপি করবো। ওকে, 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 ঠিক আছে। কপি করার পরে আমরা এখান থেকে এটা নিব। ওকে, প্রতি জায়গায় বসিয়ে দিব। ওকে, ডান, ওকে, ডান, ওকে, ডান, ওকে। এটা এখানে মাঝখানে দেওয়ার দরকার নেই, কারণ এটা এমনি বোঝা যায়, 2 সাইডে করলেই হয়। মাঝখানে আমরা প্রতিটা না দিলেও হয়, কিন্তু তবুও আমি দিয়ে দিলাম যাতে আমাদের বুঝতে সমস্যা না হয়। এখানে আমাদের দেওয়ার দরকার নেই, কারণ এখানে আমাদের 2 পাশে 2 অলরেডি আছে। ঠিক আছে? ওকে, এক পাশে দিলেই বোঝা যায় যে এইটাই, কিন্তু তবুও আমরা দিই, এক পাশে দিলেই হয়, 2 পাশে দেওয়ার কোনো ওয়ে নাই। ঠিক আছে? একই রকম। ওকে, তারপর আমরা এখান থেকে এটা কি করতে পারি, এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, পরে আমরা এখান থেকে মিড পয়েন্টে ধরবো। মিড পয়েন্টে ধরার পরে আমরা এখান থেকে এটা নিব, সরি, আমরা এটারে ধরবো, এটারে ধরে নিতে হবে, নয়তো 2 বার পরিশ্রম হবে। এই যে আমার 2 বার পরিশ্রম হচ্ছে। এখন আমি এটাকে এখান থেকে ধরে নিব, আর এটাকেও ধরে নিব। তারপর আমি কপি করবো, আমার কিন্তু একবারে কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে? আমি এটা ধরবো, তাইলে কিন্তু আমি মিড পয়েন্ট পাবো, ওটা ধরলে কিন্তু আমি মিড পয়েন্ট পাবো না। তো আমি এখানে দিলাম, এই যে প্রফেশনালভাবে আমরা কীভাবে স্ল্যাবের রড দিতে হয় এরকম হয়, এটা আমি আপনাদের দেখাই দিলাম। আমাদের ব্যাচ 1-এ অটোক্যাডের ক্লাস শেষ। আমরা আগামী ক্লাস থেকে এই প্রজেক্টটা স্কেচ করব। তা আমরা কি শিখলাম, আমরা অটোক্যাড বেসিক থেকে শুরু করে আমরা আর্কিটেকচার প্ল্যান কীভাবে তৈরি করতে হয়, ফার্স্ট সেকেন্ড, তারপর আমরা কি শিখলাম, আমরা এলিভেশন শিখলাম। প্রফেশনালভাবে কীভাবে ডাইমেনশন দিয়ে এলিভেশন করতে হয় এটা আমরা তারপর প্রফেশনালভাবে আমরা সেকশনও শিখলাম। তারপর আমরা কি শিখলাম, তারপর আমরা এখানে লেআউট দেওয়া শিখছি, ফুটিং লেআউট শিখছি, তারপর ফুটিং শিডিউল, ফুটিং ডিটেলস, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ডিটেলস, তারপর আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ম্যানহোল সব কিছু। তারপর আমরা এখানে কলামের, আমি জাস্ট দেখাই দিছি আপনাদের, সব করে দিলে কলামের ওয়ার্কিং ম্যাপও দিচ্ছি আমরা। তারপর কলামের শিডিউলটাও আমি কিন্তু এখানে দেখাই দিছি একবারে অ্যাজ পার স্কেল অনুযায়ী। তারপর আমি এখান থেকে কী করছি, এখানে আমি গ্রেড বিম আর গ্রেড বিমের লং সেকশনটা কীরকম করতে হয় এটাও কিন্তু আপনাদের একেবারে অ্যাজ পার স্কেল অনুযায়ী আমি আপনাদের দেখাই দিছি, আপনারা করে আনছি। তারপর আমি এখান থেকে ফ্লোর স্ল্যাবটাও কিন্তু দেখাই দিছি। আর ওভারহেড এইটা যেরকম হবে এটা হুবহু এরকমই হবে। আশা করি এতটুকু কাজ শিখলে কিন্তু আপনারা জব সেক্টরে জব করার মতো যোগ্য। আর অটোক্যাড আপনি ইঞ্জিনিয়ার হন আর আর্কিটেক্ট হন, আপনার অটোক্যাড জানা খরচ, কারণ আপনার অটোক্যাড ছাড়া, আপনি ইঞ্জিনিয়ার হলেও তো আপনি যে ডিজাইনটা করুন আপনার অটোক্যাড জানতে হবে। আর অটোক্যাড এখন না জানলে আসলে তারে আমাদের স্যাররা বলতো যে তারে অর্ধেক ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ার বলা যায় না, অল্প কিছু বলা যায়। ঠিক আছে? আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা এই প্রজেক্টটা কী করবো, আর কি একেবারে অটোক্যাডের বেসিক থেকে ধরে নিচ্ছে আপনারা কিছু জানেন না, ওখান থেকেই আপনাদের শিখাইয়া এগুলো একবার প্রফেশনালভাবে দেখানো হলো। আগামী ক্লাসে আমরা এই প্রজেক্টটাই, আর্কিটেকচার প্ল্যানটাই আমরা কোথায় যাব, আমরা স্কেচআপে 3D করব। আজকে তাইলে অটোক্যাডের ক্লাসটা এখানেই শেষ হলো। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, স্ল্যাব নিয়ে এটা কনফিউশন ছিল, এটা কিন্তু আমি প্রফেশনালভাবে একবার আপনাদের দেখাই দিচ্ছি।
ঠিক আছে, তাইলে আজকে এখানেই শেষ করছি। এরপর যারা দেখতেছেন যদি দেখতে মন চায়, আমাদের প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচেও আমরা সিলেবাস চলে গেছি। দ্বিতীয় ব্যাচটা হয়তো 1 ঘন্টা পরে আমি নিব, যদি থাকেন। আমি এই ফেসবুকে প্রতিনিয়ত লাইভে আসার চেষ্টা করবো, এতদিন আসি নাই। আজকে আমি বলে দিই, আর 1 ঘন্টা পরে এটা রেন্ডার হলে 1 ঘন্টা পর আবার সেলাপ নিয়ে আসবো। তো ওটা আপনারা যারা দেখছেন ওইটা দেখলে আরও ক্লিয়ার হবেন কীভাবে আমরা সেলাপটা করি একবার প্রফেশনাল হইতে। তারপর কালকে সকালে ফজরের নামাজের পরে স্কেচআপের আর একটা ব্যাচ চলতেছে, ওই ব্যাচের রেকর্ড ভিডিও দিব। এটাও কিন্তু আমাদের কোর্স আকারে চলে, কোর্সের ভিডিও। তো ওনারা আজকে থাকতে পারে না, বলল স্যার রেকর্ড দেন। ওনাদের অলরেডি আমি লিঙ্ক দিয়ে দিছি, কিন্তু ওনারা এই যে লিঙ্ক দেওয়া, ওনারা কিন্তু থাকতে পারে না, মিটিং অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তাইলে আপনারা 2-1 জন দেখতেছেন, মেইস মেহেদি হাসান লাভ রিয়েক্ট গেছেন, খুবই ভালো লাগলো ভাই। আর স্টার সাইফুল, আমার নামও কিন্তু সাইফুল, তবে আপনার মতো স্টার না। দেখতেছেন, খুবই ভালো লাগছে ভাই। আপনারা সেলাপটাও দেখেন, আর আমার এইটা একটু পারলে একটু শেয়ার করেন, কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, এখানেই শেষ করি। ভালো লাগছে, অনেকদিন পর লাইভে আসলাম। 2 জন দেখছে, আমি আসলে ধরবো 2টা লোক আসলে আমার দেখতেছে, একটা লোক লাভ রিয়েক্ট দিছে। পারলে একটু শেয়ার করে দিতে। ঠিক আছে, আর স্টার সাইফুল, যেহেতু আপনারা আমি মিটা একই জিনিস, আমার নাম সাইফুল, তো শেয়ার করবেন। ঠিক আছে, আর লাইভ আর একটা দেখতে চাইলে কত আর এইটা রেন্ডার হতে যত সময় লাগবে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।